মেহেদী হাসান মিরাজ নেই, আমি একটু ব্যাখ্যা করে দিই। মেহেদী হাসান মিরাজ নেই বিকজ যেহেতু আমাদের দলে একজন স্পিনার আছেন নাইম হাসান, তিনি আসলে খেলার সুযোগ পান না। এই সিরিজটাতে মিরাজের সাথে আমরা কথা বলেছি, তিনিও মনে করেন যে আমরা একটা এই সিরিজটা তিনি একটু বিশ্রাম নিতে চান, তো এই সুযোগে তাকে আসলে বেশ চমকপ্রদই একটা দল ঘোষণা করলেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন, এবং যেই দলে তাওহিদ হৃদয়ের অন্তর্ভুক্তিটাই সব থেকে বড় আলোচনা। আমরা সেই দল ঘোষণার মুহূর্তটা একটু দেখে আসতে চাই। ভাই আপনারা জানেন যেহেতু আমাদের অনেক ব্যাক টু ব্যাক সিরিজ আছে, ওডিআই টি20 অনেক ম্যাচ, তো আমরা একটা জিনিস তো অবশ্যই আছে যে আমরা কিছু খেলা দেখতে চাই। অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু একটা জিনিস সবসময় বলি যে আমাদের ফার্স্ট প্রায়োরিটি কিন্তু ম্যাচ জেতা। সো সেটা আমরা যেন ওভারলুক কখনো না করে সেই দিকটা আমাদের মধ্যে থাকে। তার মধ্যে যদি আমরা চেঞ্জ করতে চাই সেটা করি, আর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট একটা ব্যাপার থাকে, সেই জন্য আমরা কিছুটা চেঞ্জ এনেছি। আমাদের টেস্ট টিমে নিয়মিত যারা ফাস্ট বোলার আছেন তাদেরকে আমরা বিশ্রাম দিচ্ছি এই সিরিজে। আমি কোনো টিমটা বলি না, তাহলে আপনাদের সুবিধা হবে। ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, তানজিদ তামিম, মমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাইম হাসান, খালেদ আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, আমরা একটা নতুন প্লেয়ার ইনক্লুড করেছি এখানে এই লাস্ট টেস্ট টিমে। তৌহিদ হৃদয়, অমিত হাসান, আর একটা নতুন খেলোয়াড় আমরা যেটা বললাম যে এর মধ্যে আমি দেখতে চাই, তার মধ্যে একজন খেলোয়াড়কে আমরা দেখতে চাই, সেটা হচ্ছিল রবিউল হক, আমাদের পোটেনশিয়াল বোলিং অলরাউন্ডার। আপনারা জানেন যে আমরা একজন বোলিং অলরাউন্ডার করছি, তো এই সিরিজটাতে আমরা একটু যদি দেখার সুযোগ থাকে তাকে দেখে নিব। ব্যাখ্যাটাও শুনেছেন, দল ঘোষণা হয়েছে সেই নামগুলোও শুনেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে অনেকেই হয়তো মনে করেছিলেন বাংলাদেশ দ্বিতীয় সারির কোনো দল দেবে, ঠিক দ্বিতীয় সারির দল দেওয়া হয়নি। তবে একটা ব্যাপার যে এই দলে কিন্তু এমন কিছু ক্রিকেটার আছেন যারা শুধুই টেস্ট খেলেন। আপনি মমিনুল হক সৌরভের কথা বলতে পারেন, মুশফিকুর রহিমের কথা বলতে পারেন, সাদমান ইসলামের কথা বলতে পারেন, মাহমুদুল হাসান জয়ের কথা বলতে পারেন, ইভেন হাসান মাহমুদের কথাও, যাকে আসলে ফেরানো হয়েছে ইনজুরি থেকে, তিনি ফিরেছেন, কাউন্টি ক্রিকেটে তিনি খেলতে গেছেন, সেখান থেকে তিনি আসবেন খেলতে। এই জায়গাটাতে আসলে এই ক্রিকেটাররা তো শুধু টেস্ট ক্রিকেটই খেলেন, তাই তাদের আবার টেস্টে বিশ্রাম দেওয়ার তো আসলে কোনো মানে নেই। তাই এই ক্রিকেটাররা খেলবেন সেটা অবশ্যম্ভাবী ছিল, এবং তারা যখন খেলেন দলটা দ্বিতীয় শ্রেণীর তো আর থাকে না, দলটা স্বাভাবিকভাবে প্রথম শ্রেণী হয়। এবং ইবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, এই নামগুলোও শুধু টেস্টের জন্যই সিলেক্টেড হয়ে থাকে বেশিরভাগ সময়। তাই খুব স্বাভাবিকভাবে টেস্ট দল খুব বেশি বদলের জায়গাটা ছিল না। হ্যাঁ, নাহিদ রানার নামটা আলোচনা আসতে পারত, কারণ নাহিদ রানাকে এই টেস্টে খেলালে হয়তো অনেক বেশি সমালোচনা হতে পারত, কারণ তার ইনজুরি প্রবণতার ব্যাপারটা যাতে না আসে, তার যাতে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট সে ব্যাপারটা যাতে ঠিকঠাক থাকে, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু সেটার ব্যাপারে বেশ কেয়ারফুল থেকেছে। আমরা দেখেছি যে নাহিদ রানাকে এই টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে, এমনকি মেহেদী হাসান মিরাজের ক্ষেত্রেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওই একই সিদ্ধান্তই নিয়েছে। তার সঙ্গে কথা বলেছেন নির্বাচকরা, এবং মেহেদী হাসান মিরাজ নিজেও এই বিশ্রাম নেবার ব্যাপারে এগ্রি করেছেন। যেহেতু তারপরে আরও বড় টেস্ট সিরিজ আছে, মিরাজের পারফরমেন্স তো টেস্টে আসলে খুব ভালো, এবং সেটা নিয়ে কোনো সংশয় নেই। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই সিরিজের আগে মেহেদী হাসান মিরাজকে এবং নাহিদ রানাকে বিশ্রাম দেওয়া হচ্ছে। আমি যতটুকু জানছি তাসকিন আহমেদ তিনিও আসলে এই টেস্টে খেলার সম্ভাবনা খুব একটা নেই বললেই চলে। এই পুরো আলোচনাটাই আসলে মূলত ওই জিম্বাবুয়ে সিরিজকে কেন্দ্রিক, কারণ জিম্বাবুয়ে সিরিজ আমরা জানি যে তাওহিদ হৃদয়কে ইনপুট করা হয়েছে, রবিউল নামের একজন আছেন যিনি নতুন মুখ, অমিত হাসান তো আগের সিরিজেও ছিলেন, তিনি দলের সঙ্গে থাকবেন, আস্তে আস্তে গ্রুমিং হবেন, এটা আমরা শুনেছিলাম এর আগের টেস্টে ক্যাপ্টেনের কাছ থেকেও। কিন্তু তাওহিদ হৃদয়ের ইনপুটটা আসলে বেশ মজার অনেকের কাছে এই কারণেই, কারণ তাওহিদ হৃদয়ের নামটা কিন্তু সোশ্যাল সাইটে লাল বলের ক্রিকেটে খুব বেশি আলোচিত হয় না, কিন্তু তাকে নেওয়া হয়েছে। এই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় যে যেহেতু অস্ট্রেলিয়া সিরিজ একটু অ্যাটাকিং ক্রিকেট খেলতে হতে পারে, অর্থাৎ টেস্টে, কারণ অস্ট্রেলিয়ার মাটিতে আপনি খুব বেশি স্কোরিং অপশন পাবেন না, সেই জায়গাটাতে তাওহিদ হৃদয় মিডল অর্ডারে কোনো সমাধান হতে পারেন কিনা এমন আলোচনা হতেই পারে বা থাকতেই পারে, এবং এমনও হতে পারে যে লাল বলের ক্রিকেটের সঙ্গেও হৃদয়কে আসলে রাখা, যাতে তার কনসেন্ট্রেশন সহ অনেক কিছুর আসলে ইকুয়েশন আছে, সেই জায়গাটাতে হৃদয়কে দলে নেওয়াটা, অর্থাৎ স্কোয়াডে নেওয়াটা, স্কোয়াডে নেওয়া মানেই যে একাদশে খেলবেন তা নয়, বাট স্কোয়াডে তিনি আছেন, এটা নিশ্চয়ই ভবিষ্যতে তাওহিদ হৃদয়কে নিয়ে লাল বলের ক্রিকেটে বেশ যে একটা
পরিকল্পনা আছে সেটা নিশ্চয়ই ব্যক্ত করেছেন বা সেটা নিশ্চয়ই নির্বাচকের কথাতেই বোঝা গেছে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে এটাই ছিল আপডেট।